আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সংক্ষিপ্ত দরুদ তাসলিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যুগে যুগে এই পৃথিবীতে যারা শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ইসলাম, আত্মসমর্পণকারী ধর্ম ইসলাম, এটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা পরিপূর্ণতা লাভ করেছে। দিন ইসলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত এবং তিনি তার উপরে রাজি এবং খুশি হয়েছেন, এবং সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের পথে, এই দিনের প্রতি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমত অবস্থায় বলছিলাম, এই পৃথিবীতে চলাকালীন সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শনাক্ত করলে দেখা যায় যে প্রতিটা ক্ষেত্রে একটা কর্মের মধ্যে 3 শ্রেণীর বিভক্ত হয়ে যায়। সেখানে প্রত্যেকটা কর্মে আমি 2-1টি উদাহরণ দিব ইনশাআল্লাহ। সেখানে বলছিলাম যে একটা ভালো কাজ করবেন, সেই ভালো কাজের পিছনেই মানুষ 3 ভাগে বিভক্ত হয়। একটার পক্ষে থাকে, একটা বিপক্ষে থাকে, আর একটা সুবিধা ভোগ করার জন্য চেষ্টা করে, যে এটার মধ্যেও না, ভালোর মধ্যেও না, মন্দের মধ্যেও না। এমতো অবস্থায় প্রতিটা সময়, প্রতিটা জাতি, প্রতিটা সৎকর্ম, ভালো কর্ম, যেটাই বলেন না কেন, সেখানেই 3 শ্রেণীর মতো হয়ে থাকে। এই জন্য আপনাকে আমাকে ভিতর থেকে যেন কোনো প্রকার দোলা না দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলতে যেয়ে এই দোদুল্য অবস্থায় না পড়ি। এমতো অবস্থায় আমাদের কর্তব্য হলো, মানুষ ইমানদার, বেঈমান, মুসলিম, অমুসলিম, এমনকি মুমিন, মুনাফিক ইত্যাদি, সেটা সব সময় সর্বদা সমস্ত যুগে বিরাজমান, এবং সেটা থাকে এবং থাকবে।